ওকে, সো আমরা কি বললাম, হোয়াট ইজ অডিটিং? অডিটিং হ্যাজ বিন ডিরাইভড ফ্রম আ ল্যাটিন ওয়ার্ড অডায়ার উইচ মিনস টু হিয়ার। আচ্ছা, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টসও অডিটিংয়ের তোর ডেফিনেশনস দিয়েছে। বেটার যদি দেয় হোয়াট ইজ অডিটিং, ওই ডেফিনেশনটা যদি লিখিস তাহলে ভালো হয়। আমি আমার খাতায় যেটা, মানে আমি আমার তোদের নোটসে যেটা পাঠাবো আর কি, সেখানে আমি কোনো কোট মার্ক দিয়ে লিখিনি, বাট আমি ইনস্টিটিউটের ডেফিনেশনটাকেই নিজের ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি। ঠিক আছে, ওইভাবেও লিখতে পারিস। তোদের কাজ হচ্ছে থিওরি সাবজেক্টে হচ্ছে নিজেদের রাইটিং স্কিলটাকে দেখানো আর কি। একটু তো পড়তেই হবে, নাহলে রাইটিং স্কিল তো দেখাতে পারবি না, তো সেইটুকুনি পড়াশোনা কর। বাট অডিটিং ইজ গুড, অডিটিং সাবজেক্টে ইজ ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইজি, মার্কস পাওয়া যায়। ঠিক আছে, ভালো লিখলে মার্কস পাওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কি বললাম, দুটো অবজেক্টিভস বললাম অডিটিংয়ে, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভস, একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ ফুলফিল করতে গেলেই আমার সেকেন্ডারি অবজেক্টিভ রাইজ করে। প্রাইমারি অবজেক্টিভগুলো কী কী পড়লাম? Primary objective is nothing but it's the responsibility of the auditor to give a report that whether the financial statements of the organizations are representing a true and a fair view or not. And what are the secondary objectives? Secondary objective arises while fulfilling the primary objectives, which are detection of errors, detection of frauds, and prevention of errors and frauds. What are errors? Errors actually arises due to errors কিন্তু intentionally হয় না, এটা মিস্টেক, এটা ইজ আ মিস্টেক, জাস্ট মিস্টেক যেটা ইনোসেন্টলি হয়ে গেছে, নট ডেলিবারেটলি। বাট ফ্রডস হ্যাপেন্স অর অকার্স ডেলিবারেটলি। ফ্রড আমরা তখনই করি যখন আমার ইন্টেনশন হয় টু মেক সামওয়ান সাফার আ লস, তখনই আমরা ফ্রড করি। ওকে, so there are different types of errors. Like questions may come in this manner: what is auditing? What are the objectives of auditing? 2 plus 5. No, 2 plus 6, 8 marks. Or what are the objectives of auditing, and what are the errors that may occur while performing the audit work? This may come like 5 plus 5, 10 marks. So let's come to the errors portion. তো এরর কাকে বলে? এরর কি বললাম, ইনোসেন্ট মিস্টেক। দেখবি আমি যে বইয়ের এটা পাঠিয়েছি সেখান থেকে দেখবি পেজ নাম্বার 13 দেওয়া আছে এরর্স ইন অ্যাকাউন্ট। ঠিক আছে, জাস্ট তোদের কাছ থেকে এগুলোকে মুখস্থ করতে পারবি না, জাস্ট গিভ আ রিডিং, এগুলোকে রিড করবি আর নিজেদের ল্যাঙ্গুয়েজে খাতায় লিখবি। লাইক হোয়াট ডু ইউ মিন বাই এরর্স ইন অডিটিং, what are the objectives of auditing, এইভাবে নিজের হাতে নিজের হ্যান্ডরাইটিংয়ে বইয়ের ভাষাটাকে লিখে নিতে হবে খাতায়। পরবর্তীকালে আমি অনেক কোয়েশ্চেন আনসার্স পাঠাবো, অনেক কিছু পাঠাবো। ঠিক আছে, আমি নিজেরও হ্যান্ড রিটেন কিছু কিছু পাঠাবো, কিছু কিছু বইয়ের কোয়েশ্চেন্সও আমি পাঠাবো। ঠিক আছে, যে চ্যাপ্টার্সগুলো আমি করাবো তার মধ্যে। ঠিক আছে, সো লেখার চেষ্টা কর, বিকজ মুখস্থ করে কিন্তু যতই মুখস্থ করিস সেই এক্সাম হলে গিয়ে কিন্তু কিছু না কিছু তো বাদ ছেড়েই যাবে, কারণ পুরো মুখস্থ করে কেউ লিখতে পারে না। তার চেয়ে বেটার বুঝে নে, তাহলে কি কোনো জায়গায় ভুলে গেল তুই সেই জায়গাটাকে মেকআপ করতে পারবি। একদম ব্লাইন্ডলি চোখ বুঝে যাদের মুখস্থ বিদ্যা আছে মুখস্থ করে গেলাম, তাহলে কিন্তু খুব একটা যে কাজ দেবে আমি বলতে পারবো না। হঠাৎ করে মাঝখান দিয়ে ভুলে গেলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। লেটস কাম টু এরর্স অফ errors in accounting, আচ্ছা, or auditing, whatever it is. what are the errors? এরর্সে কী কী হয়? তোর টেকনিক্যাল হয় এরর হয়, আর এরর্স ইন প্রিন্সিপাল হয়। ঠিক আছে, কিছু কিছু এরর্স হচ্ছে কি, ফার্স্ট টেকনিক্যাল এরর্সের মধ্যে পড়ে হচ্ছে এরর্স অফ omission. Errors of omission. What do you mean by the term omission? What do you mean by the term omission? Omission মানে to omit something, কিছু বাদ দিয়ে দেওয়া, কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া। সো এরর্স অফ অমিশন মানে হচ্ছে আমি এমন এরর করছি, মানে কিছুর বাদ দিয়ে দিচ্ছি। ধর একটা কোনো ট্রানজ্যাকশন অফ ₹5,000, সেটা আমি বইতে দেখালামই না, অ্যাকাউন্টসে দেখালামই না, বাদ দিয়ে দিই। সো যখন একটা জিনিস কিছু বাদ দিয়ে দিচ্ছি, তখন একেবারে বাদ দিয়ে দিলাম, তাহলে তখন তো আমি ট্রায়াল ব্যালেন্সে তার কোনো ট্রায়াল ব্যালেন্স তো কোনোভাবে কোনো কিছু অ্যাফেক্টেড হচ্ছে না। একটা এরর, একটা ট্রানজ্যাকশনই বাদ দিয়ে দিলাম, তাহলে ট্রায়াল ব্যালেন্স এফেক্ট হচ্ছে কীভাবে? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। তখন আমাকে এই সমস্ত এররকে ডিটেক্ট করার জন্য আমাকে সমস্ত ভাউচার, সমস্ত রিসিট, সমস্ত কিছু চেক করতে হবে। তাহলে দিস ইজ ওয়ান টাইপ অফ এরর, এরর্স অফ অমিশন। ইনোসেন্ট এরর, আমি ভুল করে একটা 5,000 টাকা ট্রানজ্যাকশন বাদ দিয়ে দিলাম, ইটস অ্যান ইনোসেন্ট এরর, জেনে বুঝে না, ভুল করে। এরর ইজ ইনোসেন্ট। ক্লিয়ার?
তখন কিন্তু ট্রায়াল ব্যালেন্স এফেক্ট হচ্ছে না, তখন আমাকে এই এরারটা অডিটরকে ডিটেক্ট করতে গেলে থরো চেকিং দরকার। কী চেকিং দরকার? থরো চেকিং। সো হিয়ার অ্যারাইজেস ওয়ান কোয়েশ্চেন এর থেকে, what are the errors in auditing and how an auditor needs to check those errors? একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে গেল এই পোর্শন থেকে। ক্লিয়ার? নেক্সট এরর আসে, টেকনিক্যাল এরর্সের মধ্যে আসে হচ্ছে এরর্স অফ কমিশন। হোয়াট ইজ এরর্স অফ কমিশন? এবার এরর্স অফ কমিশন বলে হচ্ছে যে কি, যে আমি 1500 টাকা ট্রানজ্যাকশন দেখালাম হচ্ছে 1050, মানে 1500টা না দেখিয়ে 1050 দেখিয়ে দিলাম, 1500 না দেখিয়ে আমি বসিয়ে দিলাম 1050। Now this is automatically going to affect the trial balance. This is automatically going to affect, কারণ আমি দেখিয়েছি ট্রানজ্যাকশনটা কিন্তু আমি অ্যামাউন্টটা ভুল দেখিয়েছি। ট্রানজ্যাকশন দেখালাম বাট অ্যামাউন্ট ভুল দেখালাম। আগেরটা কি মানে ট্রানজ্যাকশনটাই বাদ দিয়ে দিলাম, দ্যাট ইজ অমিট করে দিলাম। আর কমিশন আমি ট্রানজ্যাকশন দেখিয়েছি বাট অ্যামাউন্টটাকে ভুল দেখিয়েছি, দ্যাট ইজ এরর্স অফ কমিশন। সো এই এরর চেক করা উইল বি এ লিটল ইজিয়ার, বিকজ ট্রায়াল ব্যালেন্স যেহেতু এফেক্ট হচ্ছে তখনই অডিটর ধরে নেবে যে নিশ্চয়ই কোনো একটা অ্যামাউন্ট বা কিছুর একটা ভুল হয়েছে, সেটা চেক করতে হবে। নেক্সট আসে এরর্স অফ ডুপ্লিকেশন। এরর্স অফ ডুপ্লিকেশন আবার আরেক রকম। এরর্স অফ ডুপ্লিকেশন এটাও কিন্তু আমাকে ট্রায়াল ব্যালেন্স এফেক্ট করবে না। আমি একটা ট্রানজ্যাকশন দুবার দেখিয়ে দিচ্ছি, 5000 টাকার ট্রানজ্যাকশনটা আমি দুবার দেখিয়েছি। হতেই পারে একটা বিজনেসে দুবার 5000 টাকা সেম অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়েছে, ভেরি অবভিয়াস, হতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। আমি দুবার দেখিয়েছি, ডুপ্লিকেশন, এরর্স অফ ডুপ্লিকেশন। তখন ট্রায়াল ব্যালেন্স এফেক্ট হবে না, তখনও অডিটরের কাজ হচ্ছে ওই থরো চেকিং না করলে এটা কিন্তু বেরোবে না। যেটা নেক্সট আসে সেটা হচ্ছে কম্পেনসেটিং এরর। তাহলে টেকনিক্যাল এরর্সের মধ্যে আমি কী কী পড়লাম? এরর্স অফ অমিশন, এরর্স অফ কমিশন, এরর্স অফ ডুপ্লিকেশন, আর আছে কম্পেনসেটিং এরর নাম্বার 4। হোয়াট ইজ কম্পেনসেটিং এরর? সাপোজ এ কে ডেবিট করার কথা ছিল 100 দিয়ে আর বি কে ক্রেডিট করার কথা ছিল হচ্ছে 100 দিয়ে। এ ডেবিট 100, বি ক্রেডিট হতো 100। আমি কি করলাম? এ ক্রেডিট করে দিলাম 100, বি ডেবিট করে দিলাম 100। কোনো কি এফেক্ট পড়লো? ডেবিট ক্রেডিটে কিন্তু সেই 100 পড়লো, কিন্তু নামগুলো আলাদা হয়ে গেল, এর জায়গায় বি হয়ে গেল, বি এর জায়গায় এ হয়ে গেল। এফেক্ট তো অবশ্যই পড়লো, কিন্তু ডিটেক্ট করার মতো এত একটা মাইনিউট যে ডিটেলস, যেটা ডিটেক্ট করতে গেলে তোমাকে থরো চেকিং করতে হবে, বিকজ ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট আসবে না। বিকজ ট্রায়াল ব্যালেন্সে কিচ্ছু কোনো এফেক্ট আসবে না এখানে, বিকজ আমি ডেবিট ক্রেডিট 100 করার কথা ছিল, আমি করেছি। বাট যদি আমি দেখি গিয়ে দেখি যে কাকে করার কথা ছিল আর কাকে করে দিয়েছি, তখনই একমাত্র আমি বুঝবো যে এইটা এরর। তাহলে অডিটরের কাজটা কতটা ক্রুশাল বুঝতে পারছিস? তো কম্পেনসেটিং এরর দেখতে গেলেও ভেরি থরো চেকিং ইজ নেসেসারি, ভেরি থরো চেকিং ইজ নেসেসারি, বিকজ এই সময় এরর ডিটেক্ট করাটা অবশ্যই, আমি 100 টাকার এরর তো হবে না একটা অর্গানাইজেশনে, এরকম কোটি কোটি টাকার অর্গানাইজেশনের অডিট হচ্ছে। তো সেখানে এরকম একটা এরর যদি হয়ে যায় তাহলে সেটা ডিটেক্ট করা কতটা ডিফিকাল্ট সেটা তুই বুঝতে পারছিস। ওই জন্য সিএ যারা হয়, সিএ ইজ অ্যান এভারগ্রিন কোর্স, সো বুঝতেই পারছিস যে কেন, বিকজ এদের কাজটা কতটা মাইনিউট, কাজটা কতটা অ্যাকচুয়ালি কতটা এদের মন দিয়ে করতে হবে, কনসেন্ট্রেট করে করতে হবে। নেক্সট আমার যেটা আসে, তাহলে টেকনিক্যাল এরর্স আমরা কি, এরর্স অফ অমিশন মানে কিছু বাদ দিয়ে চলে যাচ্ছি। এরর্স অফ কমিশন মানে হচ্ছে, এরর্স অফ কমিশন মানে কি, ভুল অ্যামাউন্ট কিছু করে দিলাম, ভুল কিছু একটা অ্যামাউন্ট মানে বসানোর দরকার ছিল, ঠিক আছে, বা ক্রেডিট সাইডে বসানো কথা ছিল ডেবিট সাইডে বসিয়ে দিলাম, যা হোক, এইগুলো এরর মানে এরর্স অফ কমিশন। কম্পেনসেটিং তো বলে দিলাম, এ কে ডেবিট করার কথা ছিল, বি কে ক্রেডিট করার কথা ছিল, বি কে ডেবিট করে দিলাম, এ কে ক্রেডিট করে দিলাম। সো দের ইজ নো, মানে ডেবিট ক্রেডিটে তো কোনো এফেক্টই হলো না, ডেবিটও হলো ক্রেডিটও হলো, সাইমালটেনিয়াস অ্যামাউন্টও বসলো, কিন্তু যদি আমি মাইনিউটলি দেখি ভুল তো হয়েছে, ভালো মেজর ভুল হয়েছে। ডুপ্লিকেশনের একটা ট্রানজ্যাকশনকে দুবার দেখিয়ে দিলাম, সেটাও ডিটেক্ট করা যায়, পসিবল, এমন না যে পসিবল না। রিসিপ্ট দেখতে হবে, ভাউচার দেখতে হবে যে সিমিলার ট্রানজ্যাকশন আছে কি নেই, তাহলেই বোঝা যাবে। আর কি, কম্পেনসেটিং বলে দিলাম, কমিশন বলে দিলাম, ডুপ্লিকেশন বলে দিলাম। লাস্ট আসে এরর্স অফ প্রিন্সিপাল। হোয়াট ইজ এরর্স অফ প্রিন্সিপাল? এরর্স অফ প্রিন্সিপাল পাতি কথায় হচ্ছে আমি অ্যাকাউন্টস জানি না, আই ডোন্ট নো হাউ টু ডু অ্যাকাউন্টস, তাই আমি ভুলভাল করে রেখেছি। প্রিন্সিপালটাই ভুল, আমার প্রিন্সিপালটাই ভুল, আমি অ্যাকাউন্টস করতে জানি না, আমি জানি না কী করে ক্যাশবুক করতে হয়, আমি জানি না কী করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ড্র করতে হয়, আমার প্রিন্সিপালটাই ভুল, দ্যাট ইজ এরর্স অফ প্রিন্সিপাল।
তাহলে অ্যাকাউন্টস যখন জানো না, আর অডিটার যে অডিট করতে হবে সে কিন্তু অ্যাকাউন্টসে মাস্টার, সেই ভুল ডিটেক্ট করা খুবই ইজি, ঠিক আছে, খুব ইজি। বাট অন্যান্যগুলো যেগুলো বললাম সেগুলো একটু একটু টাফ, বাট এইটা কিন্তু খুবই ইজি। তাহলে ক্লিয়ার? তাহলে আজকে আমি কি করলাম, আজকের ক্লাসে আমার হলো অডিটিং কাকে বলে, অডিটিংয়ের প্রাইমারি অবজেক্টিভ কী, অডিটিংয়ের সেকেন্ডারি অবজেক্টিভ কী, কী এরার্স অ্যারাইজ করতে পারে, বিকজ অডিটিংয়ে আমি সেকেন্ডারি অবজেক্টিভেই রয়েছে ডিরেকশন অফ এরার্স, সেই এরার্সগুলো কী হতে পারে সেইগুলো। ক্লিয়ার? নেক্সট ক্লাস আমরা যখন আবার মিট করব তখন আমরা এটাকে আবার এক্সটেন্ড করব। থ্যাংক ইউ।